রসুলপুর গ্রামে বাস করত এক শিয়াল ও তার বউ। শিয়াল অটোরিকশা চালিয়ে তার সংসার চালাতো। গ্রামের অন্য সবাই শিয়ালের অটোরিকশায় চড়ে বিভিন্ন স্থানে যেত এবং তাদের মালামাল আনা নেওয়া করত। আর একটা ছেলে আছে যার নাম রাজু। শিয়ালের বাড়ির পাশের এক বাঘের বাড়ি ছিল। সে বাঘ সবসময় শিয়ালের ক্ষতি করার চেষ্টা করত। বাবা বাবা আমি স্কুলে যাচ্ছি। রাজু, এই নে টাকা, এই টাকা দিয়ে টিফিনের সময় কিছু কিনে খাস। আচ্ছা বাবা, আমি এখন স্কুলে যাই। আদরে আদরে ছেলেটাকে একবারে বাদর করে ফেলেছো। কতবার তোমাকে বলছি এই ছেলেটাকে আর পড়াশোনা করাতে হবে না, ছেলেটাকে আরেকটা অটোরিকশা কিনে দাও, তাতে সংসারে কিছুটা আয় বাড়বে। আরে না রে বউ, তুমি দেখো আমাদের ছেলে একদিন অনেক বড় কিছু হবে। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, আমাকে তাড়াতাড়ি একটু বাজারে নিয়ে চলো তো। অনেক বাজার সদাই করে আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। ঠিক আছে বানর ভাই, আপনি উঠে বসেন, আমি এখনই যাচ্ছি। ওই দেখো শিয়ালটার অটোরিকশায় প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, আর তুমি হাত পা গুটিয়ে বাড়িতেই বসে আছো। আমি কি করব বউ, কেউ তো আমার অটো রিকশায় উঠতেই চায় না। তোমার যে কাঠঠোকরার মতো ব্যবহার, তাই কেউ তোমার অটোরিকশায় উঠতে চায় না। আমি ওই শিয়ালের এমন ব্যবস্থা করব যাতে করে ও আর জীবনেও অটোরিকশা চালাতে না পারে। বানর ভাই, বাজারে চলে আইছি, নামেন এবার, আর আমার টাকাটা দেন, আমি চলে যাই। শিয়াল ভাই, আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি বাজার করে এখনই আসছি। ঠিক আছে বানর ভাই, আমি এখানে অপেক্ষা করছি, আপনি তাড়াতাড়ি আইসেন কিন্তু। এই যে বাঘ ভাই, ভালো আছেন আপনি? বাঘের মনে অনেক হিংসা, সে শিয়ালের ভালো কিছুতেই সহ্য করতে পারতো না। বাবা বাবা, এই দেখো আমি কি বানিয়েছি। আরে রাজু, তুই দেখি একটা বিমান বানিয়ে ফেলেছিস। বাবা, এটা শুধু বিমান না, এটা রিমোট কন্ট্রোল বিমান, তুমি এটা ধরো একটু। বাহ রাজু, এটা তো আকাশে উড়ছে দেখছি। হ্যাঁ বাবা, দেখো আমি চাইলে রিমোট দিয়ে এটা ডানে নিতে পারি, আবার বামেও নিতে পারি, আবার উপরে উঠাতে পারি, আবার নিচেও নামাতে পারি। এই দেখো। রাজু বাবা, এটা কি তুই নিজে বানিয়েছিস? হ্যাঁ বাবা, এটা আমি নিজেই বানিয়েছি। বাহ রাজু বাহ, আসলে তুই খুব মেধাবী ছেলে। আমি দোয়া করি তুই একদিন অনেক বড় হবি। এই যে ভাই, আমার অটো রিকশায় আসেন, আমি বাজারে নিয়ে যাচ্ছি আপনাকে। না, আমি রিক্সায় যাব না, আর নিয়ে যেতে চাইলে বাকিতে নিয়ে যেতে হবে, পরে টাকা দেব। আমি বাকিতে নিয়ে যেতে পারবো না। ভাই তাহলে আপনি যান, আমি ওই শিয়ালের অটো রিক্সায় চড়ে বাজারে যাব। আহ, শিয়াল শিয়াল শিয়াল, ওই শিয়ালকে আমি দেখে নেব। এগুলো কি রান্না করিস বউ? এগুলো কচু। ধ্যাত্তেরিকা, প্রতিদিন এই কচু খেতে খেতে জীবনটা তেজপাতা হয়ে গেল। তোমার লজ্জা করে না এ কথা বলতে? আজ 15 দিন ধরে তুমি বাজার করো না। তোমার কপাল ভালো যে কচু জুটছে, সামনে তাও জুটবে না। আমার বাবার কাছ থেকে টাকা এনে তোমার অটোরিকশা কিনে দিয়েছি, কিন্তু তুমি এটা দিয়ে কোনো টাকা ইনকাম করতে পারো না। আমি তোমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। না বউ না, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি বাঁচবো কি করে? ওই শিয়ালের জন্য কেউ আমার অটো রিকশায় ওঠে না। ওই শিয়ালের জীবন আমি শেষ করে দিব। আমি ওর অটো রিকশায় আগুন ধরিয়ে পুড়িয়ে দিব। না না না, তুমি এই ভুল কখনোই করো। তুমি শিয়ালের একটা অটোরিকশা নষ্ট করবে, ও আর একটা কিনে নিবে। তার থেকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, তুমি সেটা করো। বাঘ ও তার বউ বাঘিনী মিলে খুব খারাপ একটা বুদ্ধি বের করে। সে ওই রাতে শিয়ালের অটোরিকশার কাছে যায়। তারপর বাঘ অটোরিকশার ব্রেক নষ্ট করে দেয়। আহা শিয়াল, কালই হবে তোর জীবনের শেষ দিন। আহা হা হা। পরের দিন সকালে শিয়াল অটোরিকশা নিয়ে বের হলে কিছু দূর যাওয়ার পরেই সে একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, যার ফলে তার একটি পা চিরতরের জন্য হারিয়ে যায়। একটি পা না থাকায় শিয়াল এখন আর অটোরিকশা চালাতে পারে না। আর এই সুযোগটাই কাজে লাগায় বাঘ। ভাই, বাজারে যাবেন? যাব, তবে ভাড়া 500 টাকা দিতে হবে। কি, এইটুকু রাস্তা যেতে 500 টাকা দিতে হবে? হ্যাঁ, 500 টাকা ভাড়া দিলে যাব, না দিলে যাব না। তুমি হেঁটে যাও। শিয়াল তো 100 টাকায় বাজারে নিয়ে যাওয়া আশা করতো। হলে ওই শিয়ালের কাছে যাও, আমার কাছে কেন এসেছিস? ঠিক আছে, আমি 500 টাকাই দিব। আমার খুব তাড়া আছে, তুমি এখনই চলো। 500 টাকা ভাড়া দিলে যাব, না দিলে যাব না। তুমি হেঁটে যাও। শিয়াল তো 100 টাকায় বাজারে নিয়ে যাওয়া আশা করতো। হলে ওই শিয়ালের কাছে যাও, আমার কাছে কেন এসেছিস? ঠিক আছে, আমি 500 টাকাই দিব, আমার খুব তাড়া আছে, তুমি এখনই চলো।
এদিকে শিয়াল অটোরিকশা চালাতে না পারায় তাদের সংসারে চরম অশান্তি নেমে আসে। তারা 3 বেলা ঠিকমতো খেতেও পারতো না। রাজু, এই রাজু, তাড়াতাড়ি চল আমার সাথে। মা, কোথায় যাব আমরা? তোর নানার বাসায় যাব। আজ থেকে আমরা সেখানেই থাকবো। বাবা কি যাবে না আমাদের সাথে? না, তোর বাবা এখানেই থাকবে। বউ, তুমি কেন চলে যাচ্ছ আমাকে ছেড়ে? চলে যাব না তো কি করব? তোমার সাথে থেকে কি না খেয়ে মরবো? আজ 3 দিন ধরে ঘরে কোনো খাবার নেই। আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। আমি আর তোমার সাথে সংসার করব না। রাজু, তুই চল আমার সাথে। না, আমি আমার বাবার সাথেই থাকবো। ঠিক আছে, তুই তোর বাবার সাথে থেকে না খেয়ে মর। আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। শিয়ালের বউ শিয়াল ও রাজুকে রেখে বাপের বাড়ি চলে যায়। এদিকে রাজু চিন্তা করতে থাকে কিভাবে টাকা আয় করা যায়। রাজু ছিল অনেক বুদ্ধিমান। সে চিন্তা ভাবনা করে সুন্দর একটা বুদ্ধি বের করলো। সে তার বাবার অটোরিকশাটাকে রিমোট কন্ট্রোল বানিয়ে ফেললো। বাবা, বাবা, এইদিকে আসো তুমি। কি হয়েছে রাজু? বাবা, তুমি এই রিমোটটা ধরো। রাজু, এটা কিসের রিমোট? বাবা, তোমার এই অটোরিকশাটাকে আমি রিমোট কন্ট্রোল বানিয়ে ফেলেছি। এখন থেকে তুমি শুধু সিট বেল্ট বেঁধে অটোরিকশার সিটে বসে থাকবা আর রিমোটের সাহায্যে তোমার অটোরিকশা চালাতে পারবা। বাহ বাহ, আজ আমি আমার ছেলেকে নিয়ে গর্বিত। এরপর সবাই আবার শিয়ালের রিকশায় যাতায়াত করতে লাগলো এবং শিয়ালের সংসার আগের মতো উন্নত হয়ে যায় এবং শিয়ালের বউ ফিরে আসে শিয়ালের কাছে।